আজ মাটনের এই রেসিপিটা ট্রাই করতে গিয়ে দাঁত আমার ভাঙতে ভাঙতে বেঁচে গেল। তো চলো কিভাবে এই কঠিন রেসিপিটা আজকে আমি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমত এই রেসিপিটা আমি কি নাম দেবো সেটাই আমি বুঝতে পারছি না, মাটন টিক্কা না শিক কাবাব। তোমরা প্লিজ আমায় একটু কমেন্ট করে জানিয়ে দিও। প্রথমে সেদ্ধ করে রাখা মাটনের মধ্যে আদা রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, নুন, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টক দই আর তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। দেন এই মাটনের পিসগুলোকে আমি এটার উপরে রাখবো। এটাকে কি বলে সত্যি আমি জানি না, তোমরা জানলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। কিছুক্ষণের মধ্যে না মাটনটা পুরো পুড়ে গেছে ভাই। আমি বুঝতে পারছি না যে ভেতরের দিকে হয়েছে কি উপর থেকে পুড়ে গেছে। আমি সত্যি না বুঝতে পেরে নামিয়ে ফেলেছি। আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম এটাকে টেস্ট করার জন্য। দেখতে তো এটা একদমই ভালো হয়নি, তো চলো ফরওয়ার্ড এটা টেস্ট করা যাক। বিশ্বাস করো প্রথমে হাত দিয়ে এটাকে ভাঙতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে। এটা এতটাই শক্ত, অবশ্য আমি দাঁত দিয়েও এটাকে ভাঙতেই পারছিলাম না। মানে আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কি মিস্টেক করেছি। মাটনটা ভালো করে আগে সেদ্ধ করেই নিয়েছিলাম। এবার প্লিজ তোমরা আমাকে জানাও